বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের সমাধিতে দর্শনার্থীদের ভিড়। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাটে কাপ্তাই লেকের ছোট্ট এক দ্বীপে চিরনিদ্রায় শায়িত আছেন বাঙালির অন্যতম এক বীর সন্তান বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সী আব্দুর রৌফ। অথই নীল জল পরিবেষ্টিত সমাধিস্থলে লেখা তুমি দুর্জয় নির্ভীক মৃত্যুহীন এক প্রাণ। কথাগুলো যেন তার গৌরবোজ্জ্বল বীরত্বের এক অনন্য প্রকাশ। প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবস ও বিভিন্ন উৎসবে সরকারি বন্ধ পড়লে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী মুক্তিযুদ্ধের মহান এই নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। এছাড়া সমাধিস্থলে যাওয়ার পথে নানিয়ারচরের আনারস বাগান, কাপ্তাই লেকে দল বেঁধে চলা ইঞ্জিন চালিত নৌকা এবং চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সকলকে মুগ্ধ করে। 1971 সালের 20 এপ্রিল 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি অংশ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির মহালছড়ি থানার বুড়িঘাট চিংড়ি খাল এলাকার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ছিল। সেদিন হঠাৎ ভারী অস্ত্র বোঝাই 3টি লঞ্চ ও 2টি স্পিডবোট মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণে মুন্সী আব্দুর রৌফ মেশিনগান নিয়ে একাই শত্রুদের সাথে লড়াই করে তার সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করেন। যুদ্ধে হানাদার বাহিনীর 2টো লঞ্চ ও একটি স্পিডবোট পানিতে ডুবে যায়। মারা যায় 2 প্লাটুন সৈন্য। আকস্মিক হানাদার বাহিনীর ছোড়া এক মর্টারের আঘাতে মুন্সী আব্দুর রৌফ শাহাদাত বরণ করেন। পরবর্তীতে বুড়িঘাট ভাঙ্গামুড়া এলাকার স্থানীয় দয়াল চাকমা তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই লেকের ছোট্ট দ্বীপে সমাহিত করেন। 1996 সালের 25 এপ্রিল মুন্সী আব্দুর রৌফের সহযোদ্ধা ও এলাকাবাসীর সহযোগিতায় সমাধিস্থল চিহ্নিত করা হয়। 2006 সালের 25 মার্চ রাইফেলের ভাস্কর্য সংবলিত স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। খাগড়াছড়ি ও রাঙামাটি হয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের সমাধিস্থলে যাওয়া যায়। ঢাকা থেকে যাওয়ার ক্ষেত্রে কমলাপুর, ফকিরাপুর, গাবতলী বা কলাবাগান হতে খাগড়াছড়ি ও রাঙামাটি গামী বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। খাগড়াছড়ি পৌঁছে নানিয়ারচর হয়ে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সমাধিস্থল যেতে পারবেন। আর রাঙামাটি শহর থেকে গাড়ি রিজার্ভ নিয়ে জেটিঘাট এসে ইঞ্জিন চালিত নৌকায় সমাধিস্থল যাওয়া যায়। রাঙামাটি থেকে নানিয়ারচরের দূরত্ব 40 কিলোমিটার। নানিয়ারচরের ঘাট থেকে সমাধিস্থল যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো।